নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। আমি অ্যাস্ট্রোলজার মধু, আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি বৃষ রাশির জন্য 2026 সাল অর্থাৎ আগামী বছরটি কেমন যাবে সেটা বলবো। সামগ্রিকভাবে 2026 বছরটা কেমন যাবে সেটা এই ভিডিওর থেকে আপনারা একটা আইডিয়া পাবেন। তারপর আপনারা ভালোভাবে ভবিষ্যৎ প্ল্যান করতে পারবেন। যদি আপনি বৃষ রাশির জাতক কিংবা জাতিকা হন, তাহলে 2026 সালের এই রাশিফলের ভিডিওটাকে খুব মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কোন কোন মাসে আপনাদের জন্য কি কি সুযোগ থাকবে, কোন কোন মাসে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। আর শুধু তাই না, আমি আপনাদের জন্য বিশেষ কিছু রেমেডি দেব, যার মাধ্যমে 2026 সালে আপনারা প্রচুর সাফল্য পাবেন। বন্ধুরা, জীবনযাপন ভালোভাবে করাটা একটা আর্ট। আর এই আর্টটা বৃষ রাশির মানুষরা খুব ভালোভাবে বোঝেন। বার্ষিক রাশিফলে মূলত তিনটে বড় গ্রহের দিকেই নজর রাখতে হবে। তিনটে গ্রহ হলো বৃহস্পতি, শনি এবং রাহু। 2026 সালে আপনাদের ভাগ্য খুবই শক্তিশালী থাকবে, কারণ বৃহস্পতি বছরের শুরুতেই মিথুন রাশিতে থাকবে। এরপর 2রা জুন কর্কট রাশিতে এবং 31শে অক্টোবর সিংহ রাশিতে স্থানান্তরিত হবে। অর্থাৎ বৃহস্পতি মিথুন, কর্কট এবং সিংহ রাশি, এই তিনটি রাশির মধ্য দিয়ে গোচর করবে। এটাই প্রথম এবং সবচেয়ে পজিটিভ দিক। দ্বিতীয় বিষয় হলো, শনি আপনাদের একাদশ ঘরে পুরো বছর উপস্থিত থাকবে, সেটাও শুভ। আর আপনাদের দশম ঘরে রাহু বছরের বেশিরভাগ সময় অবস্থান করবে। অর্থাৎ যেভাবেই হোক এই রাহু আপনাদেরকে সাফল্য এনে দেবে। বছরের শুরু থেকে 2রা জুন পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে। এই সময়কালটা আপনাদের জন্য সবচেয়ে সেরা সময় থাকবে। আর দশম ঘরে রাহু, যাকে বলা হয় যার হাতে গোটা দুনিয়া, অর্থাৎ এই রাহু আপনাদেরকে এই বছরের মধ্যে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনারা বড় সাফল্য পাবেন। এরপর 2026 সালের ডিসেম্বরের 5 তারিখে রাহু রাশি পরিবর্তন করে আপনাদের নবম ঘরে স্থানান্তরিত হবে। সে কারণে 2026 সালের শেষ মাসে রাহু আপনাদেরকে সৌদি আরব, দুবাই, কুয়েত, রিয়াদ অর্থাৎ গালফ কান্ট্রিতে প্রচুর বেনিফিট দেবে। মানে ওই কান্ট্রি থেকে কোনো যদি বিজনেস বা কিছু থাকে, তাহলে সেখান থেকে আপনারা প্রচুর বেনিফিট পাবেন। আপনারা অনেকেই প্রচুর সুযোগ পাবেন, চাকরি হোক, ব্যবসা হোক, নানান দিক থেকে। বছরের শেষ ভাগে এই রাহু আপনাদেরকে হঠাৎ করে খুব বড় ভাগ্যের সুযোগ দেবে, এটা 100% সত্য। সেই সঙ্গে বছরের বেশিরভাগ সময় কেতুও আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবে। সে কারণে আপনারা কেতুর কারণে বারবার বাড়ি থেকে দূরেও থাকবেন। বাড়ি থেকে দূরে থাকার কারণে মনের ভেতরে অশান্তি আপনারা অনুভব করবেন। জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 12 তারিখ পর্যন্ত আপনাদের মানসিক চাপ থাকবে, এবং আপনারা জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 12 তারিখ পর্যন্ত গাড়িও খুব সাবধানে চালাবেন। এই সময়ে আপনাদের ভ্রমণেও কিছু সমস্যা হতে পারে। 2026 সালে 4টি গ্রহণ হবে। সবার প্রথম ফেব্রুয়ারির 17 তারিখ সূর্যগ্রহণ। এটি ভারতে দৃশ্যমান নয়। তারপর মার্চের 3 তারিখ চন্দ্রগ্রহণ, এটি ভারতে দৃশ্যমান। এরপর আগস্টের 12 তারিখ সূর্যগ্রহণ, এটি ভারতে দৃশ্যমান নয়।
এরপর আগস্টের 28 তারিখ চন্দ্রগ্রহণ। এটি ভারতে দৃশ্যমান নয়। গ্রহণের 7 দিন আগে এবং 7 দিন পরে এই কাজগুলো অ্যাভয়েড করবেন। যেমন নতুন কাজ শুরু করা, বিয়ে, সন্তান পরিকল্পনা, জমি, বাড়ি, ফ্ল্যাট কিংবা গাড়ি কেনা, এইসব। এই গ্রহণগুলো পৃথিবীর কোথাও দৃশ্যমান হোক বা না হোক, এর প্রভাব সব রাশির ওপরে পড়বে। এবার কর্মজীবন দিয়ে শুরু করছি। বৃষ রাশির জাতক ও জাতিকারা কর্মজীবনে 2026 সালে স্বীকৃতি এবং প্রচুর সাফল্য লাভ করবেন। বছরের শুরু থেকেই আপনারা কর্মজীবনে নতুন সুযোগ পেতে শুরু করবেন। চাকরিজীবীদের জন্য জানুয়ারি থেকে জুন পর্যন্ত বড় সাফল্যের যোগ রয়েছে। আপনাদের মধ্যে কেউ কেউ প্রমোশনও পেতে পারেন এবং লিডারশিপ ভূমিকার জন্য বিবেচিতও হতে পারেন। আপনাদের ভাগ্য বৃদ্ধি পাবে। বিশেষ করে জুন মাসের পরে আপনারা কিছু গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের সিদ্ধান্ত নেবেন। আপনারা উচ্চাকাঙ্ক্ষী বোধ করবেন এবং আপনাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম আপনারা করবেন। এরপর বছরের শেষে নাগাদ আপনারা আপনাদের আগের কঠোর পরিশ্রমের জন্য কর্মক্ষেত্রে পুরস্কৃতও হবেন। নতুন বছরটি আপনাদের নেটওয়ার্ক বৃদ্ধি এবং আপনাদের খ্যাতি বৃদ্ধির জন্য অত্যন্ত আদর্শ হবে। বৃহস্পতির আশীর্বাদের কারণে বছরের মাঝামাঝি বস্তুগত লাভ ত্বরান্বিত হবে। তবে অফিসের পলিটিক্স থেকে দূরে থাকবেন আপনারা এবং কাউকে অন্ধবিশ্বাস করবেন না এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ব্যবসা ব্যবসা কেবলমাত্র বুদ্ধি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে করা সম্ভব। সে কারণে আপনাদের মধ্যে কেউ যদি উদ্যোক্তা হন, তাহলে আপনারা এবছরে পরিশ্রমের সুফল পাবেন। পাশাপাশি আপনারা পার্টনারশিপে কিছু কাজ করার সুযোগও পেতে পারেন। তবে খুব সাবধানে সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনারা যদি ইতিমধ্যেই পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত আছেন, তাহলে সাবধানে থাকবেন, কারণ আপনারা এই বছরে প্রতারিত হতে পারেন, এটা নিশ্চিত। পার্টনারশিপ ভেঙেও আপনাদের যেতে পারে। তবে আপনারা যদি আপনাদের জীবন সঙ্গীদেরকে ব্যবসায় অংশীদার করেন, তাহলে আপনারা প্রচুর সুবিধা পাবেন। 2026 সালে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আপনারা নতুন ব্যবসাও শুরু করতে পারেন। যারা লোহা, নির্মাণ, বিপণন এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তারা এই বছর বিশেষ লাভ পাবেন। জানুয়ারি থেকে জুনের 1 তারিখের মধ্যে ব্যবসা সম্প্রসারণ হবে আপনাদের, কারণ এই সময়কালে বৃহস্পতি আপনাদের কর্মস্থানকে দেখবে। এই সময়ে একাধিক আয়ের উৎস তৈরি হবে। 26 মার্চ থেকে এপ্রিলের 18 তারিখের মধ্যে কোনো কাগজে আপনারা সাইন করবেন না, কারোর জন্য গ্যারান্টার হতে যাবেন না। স্পেশালি বিপরীত লিঙ্গের কারণে ভুল সিদ্ধান্ত আপনাদের হতে পারে, সে কারণে অত্যন্ত কেয়ারফুল থাকবেন এই সময়টা। শিক্ষা 2026 এই বছরে বৃষ রাশির জাতক ও জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছেন, তারা পড়াশোনায় ভালোভাবে মনোযোগ দিতে পারবেন। পরীক্ষার ফলাফল আপনাদের প্রত্যাশা অনুযায়ী আসবে, যদিও এর জন্য আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। বছরের শুরুতে স্টুডেন্টদের পড়াশোনায় আগ্রহ দেখার মতন হবে। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে স্কুল কিংবা কলেজের সহপাঠী কিংবা শিক্ষকরা স্টুডেন্টদেরকে সাহায্য করবেন। যারা বোর্ড পরীক্ষার স্টুডেন্ট রয়েছেন, তাদেরকে আরো বেশি পরিশ্রম করতে হবে। এ সময় ভাগ্য আপনাদেরকে সহায়তা করবে।
পরীক্ষার রেজাল্ট আপনাদের মুখে আনন্দ বয়ে আনবে। পাশাপাশি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ভালো ফল পাবেন। এছাড়া যারা বিজ্ঞানের ক্ষেত্রে অর্থাৎ রিসার্চ, সিভিল সার্ভিস, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এসব ক্ষেত্রের স্টুডেন্ট রয়েছেন, তারা দুর্দান্ত সাফল্য পাবেন এই বছর। পরিস্থিতি আপনাদের জন্য অনুকূল থাকবে। বিদেশে পড়াশোনার জন্য স্টুডেন্টদের সুযোগ আসতে পারে। প্রেম জীবন, এই বছর আপনাদের প্রেম জীবন মিশ্রিত হতে পারে। বছরের শুরুতে আপনাদের প্রিয়জনদের সাথে কোনো বিষয় নিয়ে আপনাদের মতবিরোধ দেখা দিতে পারে। অন্য কারো দ্বারা বিভ্রান্ত হয়ে আপনারা আপনাদের প্রিয়জনদের ওপর কোনো ধরনের চাপ দিতে পারেন। সেজন্য যদি আপনাদের প্রিয়জনরা কোনো বিষয়ে রেগে যান, তাহলে তাদেরকে ভালোবাসার সাথে বোঝাবেন। এরপর জুন এবং সেপ্টেম্বর মাস প্রেম জীবনের জন্য চমৎকার হবে। এই সময়ে আপনাদের প্রেমের সম্পর্ক আরো দৃঢ় হবে। নিজেদের অনুভূতিগুলোকে একে অপরের সাথে আপনারা শেয়ার করবেন। একসাথে সময় কাটানোরও সুযোগ পাবেন। অন্যদিকে যারা অবিবাহিত এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই, তারা এই সময়ে কারো প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে। অফিসে কোনো সহকর্মী কিংবা কলেজের কোনো সহপাঠীকে ভালো লাগতে পারে। তবে মে মাসে আপনারা প্রেমের ক্ষেত্রে সাবধানে থাকবেন, কারণ এই সময়কালে কেউ আপনাদের অনুভূতি নিয়ে খেলতে পারে। তাই খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না, বিশেষ করে যারা নতুন সম্পর্ক শুরু করতে যাচ্ছেন। আপনারা অনেকেই বিয়ের পরিকল্পনাও করতে পারেন এ সময়। বিয়ের জন্য সবচেয়ে সেরা সময় থাকবে 2026 সালে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত। তবে জীবনসঙ্গী আপনাদের মতো অতটা সুন্দর নাও হতে পারে। বিবাহিত জীবন, এই বছর আপনাদের বিবাহিত জীবন মধুর হবে। যদিও জীবনসঙ্গীর সাথে আপনাদের ছোটখাটো বিরোধ থাকবে, তবে এর প্রভাব খুব কম হবে এবং আপনারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। একে অপরকে কাজে ভালো সহায়তাও করবেন। তবে আপনাদের মনে বিবাহিত জীবন সম্পর্কে নেগেটিভ ফিলিংস আসতে পারে। আপনাদের জীবন সঙ্গীদের কাছ থেকে দূরে থাকার ইচ্ছে হতে পারে এই বছরে। সেজন্য আবেগের বশবর্তী হয়ে এমন কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেবেন না, যার জন্য আপনাদেরকে পরে অনুশোচনা করতে হতে পারে। সেজন্য ঠান্ডা মাথায় জিনিসগুলো পরিচালনা করার চেষ্টা করবেন। জানবেন সময় সবসময় একই রকম থাকবে না। সুতরাং আপনারা তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন এবং আবার জীবনসঙ্গীদের সাথে আপনাদের সম্পর্ক দৃঢ় এবং শক্তিশালী হবে। আপনাদের জীবনসঙ্গীদের বিশ্বাস আপনারা ভাঙতে দেবেন না। আপনারা সন্তান পরিকল্পনাও করতে পারেন এই বছর। সন্তান পরিকল্পনা করার জন্য সবচেয়ে শুভ সময় থাকবে 2026-এর জুন মাস থেকে অক্টোবর মাস। পারিবারিক জীবন, বছরের শুরু থেকে জুনের 2 তারিখের মধ্যে পরিবারে নতুন সদস্য আসতে পারে। যেমন পরিবারে কারো বিয়ে হতে পারে কিংবা পরিবারে কোনো শিশুর জন্ম হতে পারে, কারণ বৃহস্পতি আপনাদের পরিবারকে বড় করবে। পাশাপাশি মার্চ মাসে আপনারা একটি নতুন সম্পত্তি, মানে বাড়ি কিংবা ফ্ল্যাট তৈরি করতে পারেন, অথবা নতুন বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে পারেন, যা পরিবারের সুখকে বৃদ্ধি করবে। এরপর আগস্ট মাসে আপনাদের পৈতৃক সম্পত্তি বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে। ভাই বোন এবং নতুন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তবে আপনাদের মায়ের স্বাস্থ্যের বিষয় বারবার চিন্তা বাড়বে আপনাদের। 2026 সালে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে নভেম্বরের 5 তারিখ পর্যন্ত আপনারা রোগ, ঋণ এবং শত্রুদের থেকে সতর্ক থাকবেন। এই সময়ে ভ্রমণে আপনাদের স্বাস্থ্য সমস্যাও হতে পারে।
পাশাপাশি বছরের শেষে পৈতৃক সম্পত্তি নিয়ে আপনাদের বাড়িতে কিছু বিবাদও হতে পারে, তবে বিবাদ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তবুও সতর্ক থাকবেন। আর্থিক দিক, এই বছর আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে, তবে আপনাদের ব্যয়ও প্রচুর বৃদ্ধি পাবে। বছরের শুরুতে আয় বৃদ্ধি পাবে, আয়ের নতুন উৎস তৈরি হবে। এরপর মে মাসে বৃষ রাশিতে অর্থাৎ লগ্নে বুধ ও সূর্যের গোচর করবে, সেজন্য আপনাদের আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলবে। আপনাদের আর্থিক অবস্থা শক্তিশালী থাকবে, আগের করা বিনিয়োগে আপনারা লাভ পাবেন। সম্পত্তি নিয়ে আদালতে কোনো মামলা চললে তার সিদ্ধান্ত এবছরে আপনাদের পক্ষে আসতে পারে। বিদেশ যাত্রা কিংবা বিদেশে সেটেল হওয়ার জন্য আপনাদের প্রচুর ব্যয় হবে। এছাড়া লাক্সারি আইটেম বা গুডস কেনার জন্য আপনারা এবছর প্রচুর খরচ করবেন। সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে 2026 সালে মার্চের 26 তারিখ থেকে এপ্রিলের 18 তারিখ পর্যন্ত। ব্যবসাকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা ডিজিটাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স গ্যাজেটসকেও আপনারা তার জন্য ইউজ করতে পারেন। সেজন্য আপনারা যদি অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনাদের আর্থিক অবস্থা বিঘ্নিত হতে পারে। স্বাস্থ্য, 2026 সালে বৃষ রাশির জাতক ও জাতিকাদের কোনো দীর্ঘস্থায়ী রোগ হতে পারে। এছাড়া বছরের প্রথম ভাগে আপনাদের আমাশয়, জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, বদহজম ইত্যাদির সমস্যাও হতে পারে। রাতে হালকা খাবার খাবেন এবং বেশি মশলাযুক্ত ও ভাজা খাবার অ্যাভয়েড করবেন। পাশাপাশি এবছরে আপনাদের ঘাড়ে ও কাঁধে ব্যথা ও চোখে যে কোনো ধরনের ইনফেকশন হতে পারে। সেজন্য স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন এবং সময়ে সময়ে ডাক্তারের কাছে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেবেন। সবকিছু সহজ করে বলতে গেলে 2026 এই বছরটি ঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনাদের জীবন একেবারে নতুন পথে যেতে পারে। বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শুক্র, আর শুক্র মানে সৌন্দর্য, লাক্সারি, প্রেম, টাকা পয়সা। সাধারণত বৃষ রাশির ব্যক্তিরা ধৈর্যশীল, খুব পরিশ্রমী ও সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত বিশ্বস্ত হন এবং বিলাসিতা খুব পছন্দ করেন। কিন্তু বৃষ রাশির ব্যক্তিদের সব থেকে বড় সমস্যা হলো এনারা নতুন পরিবর্তনকে ভয় পান, নিজের কমফোর্ট জোন ছাড়তে চান না এবং বড় ঝুঁকি নিতে দ্বিধা করেন। আর 2026 বছরটা ঠিক এই জায়গাগুলোতেই আপনাদের পরীক্ষা নেবে। বৃষ রাশির প্রতীক হলো বলদ অর্থাৎ ষাঁড়। সেজন্য পরিবর্তনগুলোকে গ্রহণ করলে আপনারা হবেন শিবের বাহন নন্দী, আর পরিবর্তনগুলো থেকে পালালে আপনারা হবেন কলুর বলদ। 2026 আসছে আপনাদের এটা জানাতে যে এবার আর একই জায়গায় পরিশ্রম করলে চলবে না, এবার এগোতে হবে। সুতরাং 2026 সালে আপনারা সাহস করুন, ঝুঁকি নিন এবং পরিবর্তনের পথে হাঁটুন। কমফোর্ট জোন মানে পিছিয়ে থাকা, আর সাহস মানে সাফল্য। এবার জেনে নিন বিশেষ সাফল্যের উপায়। সবার প্রথম উপায়, প্রতি সোমবার শিব মন্দিরে যাবেন, শিবলিঙ্গে জল অর্পণ করে সাদা ফুল নিবেদন করবেন এবং যখন জল অর্পণ করবেন তখন 21 বার ওম নমঃ শিবায় জপ করবেন। দ্বিতীয়, পকেটে কিংবা পার্সে সব সময় 7টি গোমতী চক্র রাখবেন। তৃতীয়, কুকুরদেরকে আপনারা খাবার খাওয়াবেন। সবাই ভালো থাকুন, 2026 আপনাদের জন্য সৌভাগ্য আনুক। আজ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।
আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন। কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয়, বন্ধু-বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।